কাঁকরোলের সিজনে কাঁকরোল না খেলে কি হয়? কিন্তু কাঁকরোল কিভাবে খাবো ভাবতে ভাবতেই কয়েকটি কাঁকরোল নিলাম এবং একটি ব্লেন্ডার জারে লবণ, হলুদ, জিরে, সরিষা, কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে গেলে আমি কিছু ধনিয়া পাতা ব্লেন্ড করে নেব। আর একটি কড়াইতে সরিষার তেল গরম করে বাদাম, পেঁয়াজ ভালো করে ভেজে নেব এবং কিছু চেরা কাঁচামরিচ দিয়ে দিব, সাথে কিছু আস্ত কাঁচামরিচও দিব। যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন পরিমাণ অনুযায়ী ঝাল দিয়ে নেবেন। বাদামগুলো ভাজা হয়ে গেলে কাঁকরোল দিয়ে ভালো করে ভেজে নেব, সাথে একটু লবণ, হলুদের গুঁড়ো দিব। আর যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম, কাঁকরোলগুলো ভালো ভাজা হয়ে আসলে তখনই দেবো, যখন দেখবো সেদ্ধ হয়ে গেছে। আর এই বাটাটা যতটা মিহি হবে খাবারটা খেতে ততই মজাদার হবে। ভালো করে এগুলো নেড়ে চেড়ে, আর এই যে ব্লেন্ডার ধুয়ে যে জলগুলো রেখেছিলাম সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিব। কোনো কিছুই ফেলতে হয় না, কারণ ওই জলটার মধ্যেও ভালো একটা ফ্লেভার থাকে। তো ভালো করে নাড়ানো হয়ে গেলে আমি ঢেকে দিব। আর এই পর্যায়ে কিছু চেরা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে আবার একটু নেড়ে কিছু ধনিয়া পাতা কুচি আমি উপরে ছিটিয়ে দিব। তারপর দিয়ে দিব 1 চামচ চিনি। চিনির পরিমাণ একটু কমও দিতে পারেন, যেহেতু বাদাম বাটা আছে। যারা একটু ঝাল, মিষ্টি, লবণ খেতে পছন্দ করেন তারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবং এটি যখন এর উপর থেকে কষানো হয়ে আসবে তখন আর জল দিব না, কারণ এটা এরকম মাখো মাখোই থাকবে। দেখুন তো কি লোভনীয় হয়েছে! 1 থাল গরম ভাত